এছাড়াও বাম ফেডারেশনের সহযোগী বিমানদা বলেছেন, অন্তত দুটো দলের নাম বলেছেন, তারা প্রার্থী ঘোষণা করবেন। সুতরাং এই নাম্বারটা 250 বেশি। তারপরেও দ্বিতীয় তালিকায় বাকি কয়েকটা আসন, আরো অনেক সংগঠন, দল এবং কয়েকটা আসনের মধ্যে বোঝাপড়া তৈরি করার জন্য আমরা আর 2 দিন সময় নিচ্ছি। সম্পূর্ণ তালিকা হয়ে যাবে এই সপ্তাহের মাঝখানের মধ্যে। কিন্তু এই তালিকাটা যথেষ্ট নয়। ভোটের প্রক্রিয়া শুরু হয় ভোটার তালিকা দিয়ে। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, শান্তিপূর্ণভাবে ভোট করবেন, এই দায়িত্ব তার। কিন্তু তারা সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, নির্ভুলভাবে ভোটার লিস্ট তৈরি করতে পারেননি। বিচার বিভাগকে দায়িত্ব নিতে হয়েছে। It's a failure of the center and state government executives and the ECI. ভোটার তালিকা যে তৈরি করতে পারে না, যেটা ভোটের প্রধান কাজ, সে ভোট গণনা ঠিক করবে, ভোটদান প্রক্রিয়া ঠিক করবে, সে ভোটের বাকি সব যে দায়িত্ব আছে সেগুলো ঠিক করবে। অনেক বড় বড় কাজ করছে, রদল বদল। সরকার যেরকম ভোট শুরু হওয়ার প্রক্রিয়ায় ব্যাপক রদবদল করেছে, ইলেকশন কমিশনও রাতারাতি উপরতলায় কিছু রদবদল করেছেন। আজকে সিও সর্বদলীয় বৈঠক ডেকেছিল, সেখানে আমাদের প্রতিনিধি 2জন গিয়েছেন। তারা সেখানে দাবি রেখেছেন যে এমন বিডিও আছে, এসডিও আছে, আইসি আছে, এসপি আছে, ডিএসপি আছে, ওসি আছে, যাদের বিগত নির্বাচনের ট্র্যাক রেকর্ড খারাপ। এখনো গতকাল পর্যন্ত দেখেছেন মিছিল মিটিং বামপন্থীরা করতে গেলে পুলিশ সেখানে মিথ্যা মামলা করছে বা হামলা করছে, তৃণমূলের হয়ে লোক জোগাড় করে দিচ্ছে, আর সিপিআইএম এর লোক আটকাচ্ছে। তাহলে শুধুমাত্র ওটা নবান্নতে যারা বসে আছে তাদের রদবদল করলে হবে না। একেবারে তলা পর্যন্ত যে অভিযোগগুলো আছে, এবং আমরা ইতিমধ্যে অভিযোগ দিয়েছি, আরো দেব, সেইগুলো সাহেস্তা করতে হবে। দ্বিতীয়ত, এই নবান্নর নির্দেশে বা নাগপুরের নির্দেশে বা বিজেপির হেডকোয়ার্টারের নির্দেশে, ওটা আমি নাম বললাম না, যেমন কোনটা হেডকোয়ার্টার বিজেপিতে বলে জানা যায় না, কামারশিট না কালীঘাট, এখানেও 3-4টে অফিস আছে, আলাদা গোষ্ঠীর আলাদা আছে। কিন্তু তাদের নির্দেশে যাতে প্রশাসন পরিচালিত না হয়, নির্বাচন দপ্তর পরিচালিত না হয়, সেই ব্যবস্থাও করতে হবে। কিন্তু আমরা দাবি করছি এই 60-61 লক্ষ মানুষকে বাইরে রেখে নির্বাচন করা যাবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব। এখানে অনেকগুলো প্রার্থীর নাম এজন্য দেওয়া গেল না, কারণ দেশের সংবিধান এবং আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি ভোটে দাঁড়ানোর অধিকার আছে। ভোটে দাঁড়াতে হলে নমিনেশনে ওসব দিতে হয়, কোন পার্টি ভোটার আছে কিনা। তাহলে যা ভোটের নাম নেই বলছে, পরে সাপ্লিমেন্টারি লিস্টে নাম এসে যাবে, কিন্তু নমিনেশনের ক্ষেত্রে কি হবে? তাহলে ইচ্ছাকৃত ভাবে ভোট এর অধিকার যেরকম কিছু লোকের কেড়ে হচ্ছে, সেরকম ভোটে দাঁড়ানোর অধিকারও কেড়ে হচ্ছে। এই প্রশ্নে এরকম আমাদের প্রত্যাশী, যাদেরকে আমরা নাম ঠিক করেছিলাম, তারা আবেদন করবেন এবং সুপ্রিম কোর্টে আমরা কেস করব, তার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।